যে সন্তান অসৎকর্ম করে, যে সন্তান পাপিষ্ঠ, যে সন্তান আল্লাহ মানে না, যে সন্তান রাসূল মানে না, যে সন্তান কোরআন মানে না, যে সন্তান হাদিস মানে না, যে সন্তান ইসলামী বিধিবিধান মানে না, সে সন্তান কোনো মুমিন পিতার পরিবারের সদস্য হতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? আপনার ছেলে নামাজ পড়ে না, আল্লাহর বিধান মানে না, রাসূলের সুন্নাহ মানে না, ফরদা মানে না, ইসলামের কথা বললে কি রিসার্চ করে, নামাজের কথা বললে কি রিসার্চ করে, রোজার কথা বললে কি রিসার্চ করে, ওই বন্ধু, ওই সন্তান, ওই ভাই, ওই আত্মীয় যদি মারা যায়, পৃথিবীতে আপনি কোন হুজুর দিয়ে দোয়া করবেন? ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। আরে মিয়া, আপনি নবী পাবেন কোথায়? আপনি হুজুর এনে পাইবেন, ঠিক না? হুজুর পাবেন তো, হুজুর পাইবেন, কিন্তু নবী পাইবেন না। নবী পেতেন না। যেখানে নবীর কথা আল্লাহ তাআলা গ্রহণ করে না, সেখানে হুজুর কি? আমি কি কথা বুঝাতে পারছি? আপনার যদি আমল খারাপ থাকে, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, তোমার সন্তান পাপিষ্ঠ, তোমার সন্তানের আমল খারাপ, সে অসৎ কর্মপরায়ণ। তুমি যদিও মনে করছো সে তোমার পরিবারের সদস্য, আসলত সে তোমার পরিবারের সদস্য নয়। এটা কোরআনের কথা। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ বলছেন, সুতরাং যে ব্যাপারে তোমার জ্ঞান নেই। কারা বলতেছে? আল্লাহর নবীরে আল্লাহ বলতেছে। আল্লাহর নবীরে আল্লাহ বলতেছেন, ফালা তাসআলনি, সুতরাং তুমি আমার কাছে কিছু চাইও না, কোনো দোয়া করিও না, মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই। ইন্নী আইযুকা তাকুনা মিনাল জাহিলিন, ইন্নী আইযুকা, এগুলো আল্লাহ বলতেছে। ইন্নী, নিশ্চয় আমি, আইযুকা, তোমাকে ওয়াজ করছি। কারা বলতেছে? নূহ আলাইহিস সালাম বলছে, ইন্নী আইযুকা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, আমি তোমাকে নসিহত করছি, আমি তোমাকে ওয়াজ করছি, আন তাকুনা মিনাল জাহিলিন, তুমি জাহিলের মতো কথা বলবে। কথা কি বুঝাইতে পারছি? আপনার বাবা নামাজ পড়ে না, আপনার মা নামাজ পড়ে না, কোরআন মানে না, হাদিস মানে না, ইসলামী বিধান মানে না, আপনি যদি আপনার বাবার জন্য দোয়া করেন, আল্লাহ ওই দোয়া কবুল করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরের জন্য দোয়া করলে কবুল করবে নি? করবে না। আজরের জন্য দোয়া করলে কবুল করবেন। আজরকে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নন, দোয়া কবুল করবে না, কারণ তিনি ছিলেন অসৎ কর্মপরায়ণ, তিনি ছিলেন কাফের। নূহ আলাইহিস সালাম কেনানের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন, সরাসরি নিষেধ করে দিয়েছেন, তুমি দোয়া করলেও লাভ হবে না। তুমি তার জন্য দোয়া করা, এটা মূর্খতা প্রদর্শন করা, বোকামি করা, অজ্ঞের মতো কাজ করা। আমি তোমার কবি হিসেবে আমি তোমাকে নসিহত করছি, তুমি বোকাদের মতো কাজ করিও। এই জন্য আমার অনেক টাকা আছে, পয়সা আছে, আমার বাবার অনেক টাকা আছে, পয়সা আছে, 1000 হুজুরের একসাথ করিয়া দোয়া করাই একদম 5-20 গতিতে জান্নাতে চলে যাবে, এই আশা করিয়েন। 1000 আলেম, 1 কোটি আলেম একসাথ করলে একজন নবীর সমান হবে? এই জন্য আপনি যদি আপনার সন্তানের কল্যাণ চান, তাহলে আপনার সন্তানকে কোরআনে আনতে হবে, হাদিসের দিকে আনতে হবে, আল্লাহর হুকুমের কাছে আনতে হবে, আল্লাহর বিধানের কাছে আনতে হবে। না হয় তার জন্য কোনো দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দেখেন, হযরত নূহ আলাইহিস সালাম অবচেতন মনে, ফিতরি স্নেহের কারণে, সন্তানের প্রতি মায়ার কারণে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছেন, সে তোমার পরিবারের সদস্য নাই, তুমি তার জন্য দোয়া করলে এটা হবে মূর্খতা। আমি তোমাকে বলছি, তুমি এরকম মূর্খতা প্রদর্শন করিও না, মূর্খের মতো কাজ করিও না। যখন এই কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এবার হযরত নূহ আলাইহিস সালাম টনক নড়েছেন, তার মধ্যে এবার খাওয়া ফেসে গেছে, ভয় আসে গেছে, এবার নিজের নিয়ে চিন্তা শুরু করেছেন। দেখেন, قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم। قال, এই কলার ফাইল হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। قال,
তিনি বললেন, অর্থাৎ নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই, আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, আমার অজ্ঞতাবশত আমি যে আমার সন্তানের জন্য তোমার কাছে প্রার্থনা করছি। কথা কি বুঝাইতে পারছি না? কথা কি বুঝছেন নি? আমি যে অজ্ঞতাবশত সন্তানকে নিজের পরিবারের সদস্য মনে করে তোমার কাছে তার মুক্তির জন্য, তার কল্যাণের জন্য দোয়া করেছি, এই জন্য আমি তোমার নিকট আশ্রয় চাই। ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুন মিনাল খাসিরিন। ওয়া ইল্লা তাগফির লি, যদি তুমি আমাকে আমার এই সীমাবদ্ধতার কারণে, অজ্ঞতার কারণে ক্ষমা না করে দাও, ওয়া তারহামনি, এবং আমার প্রতি দয়া না করো, আকুন মিনাল খাসিরিন, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। কথা কি ক্লিয়ার? আপনি কাফেরের জন্য দোয়া করলে এটা আপনার জন্য ধ্বংসের কারণ। কাফেরের জন্য দোয়া করার সুযোগ নেই। নবী কাফের সন্তানের জন্য দোয়া করার পরে এবার আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছে, আল্লাহ আমি বুঝিলে, আমি অজ্ঞতাবশত তোমার কাছে এই সন্তানের মুক্তির জন্য, নাজাতের জন্য, পরিত্রাণের জন্য, বাঁচানোর জন্য প্রার্থনা করেছিলাম, এটা আমার অজ্ঞতাবশত হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আজকে আমাকে ক্ষমা না করো এবং আমার প্রতি দয়া প্রদর্শন না করো, তাহলে আমি ধ্বংস হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সম্মানিত হাজিরিন, 40 দিন এভাবে উপর থেকে পানি, নিচের থেকেও পানি উঠতেছিল। অবশেষে আল্লাহ তাআলা পানিকে নির্দেশ করলেন, ওয়াকিলা ইয়া আরদু বলাই মা আকিবায়া সামাউ আকলি ওয়া বিদাল মা ওয়া কুদিয়াল আম। অথবা আল্লাহ তাআলা জমিনকে বললেন, হে জমিন তুমি তোমার সবগুলো পানিকে শুষে খেয়ে ফেলো, এবং আকাশকে বললেন, হে আকাশ তুমি থামো, ওয়া বিদাল মা, এবং পানি অপসারিত হয়ে গেল, শুকিয়ে গেল। ওয়াকিলা বুদাল লিল কওমিজ যালিমিন, এবং ঘোষণা হয়ে গেল, হে জালিম সম্প্রদায় তোমরা দূর হও, এই জমিন থেকে তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাক। একটা জালিম আর ছিল না। শুধু ওই কিস্তির মধ্যে যে 40 জন আরোহণ করেছিল, ওই 40 জন ছাড়া পৃথিবীতে আর কোনো প্রাণী ছিল না। ওই জাহাজের মধ্যে যত প্রাণী ছিল, মানব বলেন, দানব বলেন, পশু বলেন, ফাঁকি বলেন, হাতি বলেন, মাছি বলেন, ওই জাহাজের বাহিরে আর কোনো প্রাণী অবশিষ্ট ছিল না। তারপর হযরত নূহ আলাইহিস সালাম দেখতে পেলেন যেখানে বাইতুল্লাহ, সেখানে ওই নৌকাটা 7 চক্কর দিছে। 7 চক্কর দিবার সময় একটা লাশও পিছনে পিছনে ঘুরছিল। ওনারা আশ্চর্য হয়ে গেছে, এটা কিসের লাশ, কার লাশ, কেন এইভাবে নৌকার পিছনে পিছনে ঘুরছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, এটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের লাশ, আপনি এই লাশটাকে উঠিয়ে নেন। হযরত নূহ আলাইহিস সালাম সেই লাশটাকে উঠিয়ে নিয়ে ফিলিস্তিনে সেটাকে দাফন করেছেন। তারপরে হযরত নূহ আলাইহিস সালাম কাককে জমিনে পাঠালেন, দেখো যেখানে বসবাস করা হয় সেখানে পানির কি অবস্থা। কাক সেখানে যাওয়ার পরে মরা গরু দেখি আর সেখান থেকে যেতে পারছে না। অনেকক্ষণ অপেক্ষার পর কাক কেন এখনো আসছে না? হযরত নূহ আলাইহিস সালাম এবার কবুতর পাঠিয়ে দিলেন। কবুতর সেখানে তথ্য হযরত নূহ আলাইহিস সালামকে সরবরাহ করলেন। এরপরে কাক গেল। কাক যাওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কিরে কাক, তোর এত দেরি হইল কেন? তখন সে বলল, আমি মরা গরু দেখে নিজের লোককে সংবরণ করতে পারি নাই। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তুমি মানুষের সাথে বসবাসের যোগ্যতা হারিয়ে ফেলেছ। আর কবুতরকে বলেছে, তুমি যে সঠিক সময়ে সঠিক কাজ করেছ, এই জন্য তুমি মানুষের সাথে বসবাসের যোগ্যতা অর্জন করেছ। এবং তুমি দেখতে পাবে মানুষ তার ঘরের মধ্যে তোমার জন্য ছোট একটা ঘর নির্মাণ করবে। দেখেন, এই জন্য মানুষের ঘরের সাথে কবুতরের ঘর আছে নাকি? আর কাককে লালন পালন করে ছোট একটা ঘর দিয়ে কোন ঘটনা আসেনি? নাই। তাহলে আল্লাহ তাআলা বলেন, ফাআনজাইনাহু ওয়া সাহাবাস সাফিনা ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন। ফাআনজাইনাহু, এবং আমি নূহ আলাইহিস সালামকে রক্ষা করলাম
ও আসহাবাস সাফিনা, এবং নৌকার মধ্যে যারা আরোহী ছিল তাদেরকে ওয়াজালনাহা আয়াতাল লিল আলামিন, আর এই নৌকাটাকে বিশ্ববাসীর জন্য নিদর্শন হিসাবে রেখে দিয়েছে। নৌকাটা বিশ্ববাসীর জন্য নিদর্শন। কিসের নিদর্শন? শিক্ষা আমাদের জন্য। কিসের শিক্ষা? যে আল্লাহর বিধান মানবে তার রক্ষা আছে, যে বা যারা আল্লাহর বিধান মানবে তার রক্ষা আছে, তার মুক্তি আছে। আর যে বা যারা আল্লাহর বিধান মানবে না তার কোনো রক্ষা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের প্রতিটি ফরতে ফরতে আল্লাহ তাআলার বিধান মেনে চলার তৌফিক দান করুন। আমিন।